নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু শুভঙ্কর এক্সপ্রেস। শুনলাম নাকি টালিগঞ্জে আবার ঝড় উঠতে চলেছে। কিসের ঝড়? ঝড়টা হচ্ছে আমাদের বাংলার সুপারস্টার জিৎ ইজ কাম ব্যাক। এবার তিনি আসছেন এমন এক অবতারে যা দেখে গায়ের লোম খাড়া হতে বাধ্য। কেউ বলছে বিপ্লবী, আবার কেউ বলছে ডাকাত। না না, এটা রঘু ডাকাত নয়, এটা বিপ্লবী ডাকাত। তাহলে আসল সত্যিটা কি? জিতের আপকামিং মুভির যে রয়্যাল রিভিল ভিডিওটা এসেছে সেটা নিয়েই আজকের এই ধামাকাদার ভিডিও। এটা কি সত্যি কোনো গেম চেঞ্জার হতে পারে? চলো তাহলে একটু ডিটেলসে কথা বলা যাক। তো তোমরা ভিডিওটা শেষ অবধি সাথে থাকো। তো এই যে ছবিটা রয়েছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই ছবির ডাইরেক্টর রয়েছে পথিকৃৎ বাসু। এই পথিকৃৎ বাসুকে তোমরা অনেকেই চেনো। এই পথিকৃৎ বাসুর অনেকগুলো ছবি রয়েছে, যেরকম হরিপদ ব্যান্ডওয়ালা 2016-তে করেছিল। মানে ওটা তার প্রথম অ্যাজ এ ডাইরেক্টর হিসাবে প্রথম ডেবিউ ছিল। তারপর টোটাল দাদাগিরি, ফিদা, তারপর 3 কাপ চা বলে একটা ছবি রয়েছে, এবং কে তুমি নন্দিনী, দেন দাদুর কীর্তি বলে একটা ছবি রয়েছে। তারপর কাছের মানুষ, ঠিক আছে, 2022-এ হয়েছিল, সেটা প্রসেনজিৎ এবং দেব ছিল, তোমরা অনেকেই জানো। তারপর 2024-এ দাবারু বলে একটা মুভি বেরিয়েছিল, তোমরা অনেকে দেখেছো, খুব সুন্দর, দাবা নিয়ে পুরো ছবিটা, সেখানে চিরঞ্জিত ছিল। তারপর শাস্ত্রী বলে একটা ছবি ছিল। তারপর 2025-এ শ্রীমান এবং শ্রীমতী বলে একটা ছবি বেরিয়েছিল। দেন এখন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এবং এরপরে তার আর একটা আপকামিং ছবি আসছে, সেটা হচ্ছে কালাপাহাড় বলে। তো সেটার আপডেট অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এবং এই ছবির প্রডিউসার রয়েছে প্রদীপ কুমার নন্দী, এবং জিৎ ফিল্ম ওয়ার্কের 3জন পার্টনার রয়েছে, সেটা হচ্ছে জিৎ, তারপর গোপাল মাদনানি এবং অমিত জুমরানি বলে একজন। এই ছবিটা দুটো প্রোডাকশন হাউস মিলে তৈরি হচ্ছে, একটা নন্দী মুভিস আর একটা জিৎস ফিল্ম ওয়ার্ক। এই ছবির যে রিলিজ ডেট রয়েছে সেটা তারা এই ভিডিওতে মেনশন করেনি, হয়তো এরপরে টিজার বা ট্রেলার আসলে তারা সেই ডেটটাকে অ্যানাউন্সমেন্ট করবে সেখানে। তো তখন আমি তোমাদেরকে অবশ্যই সেই ডেটটা আমি জানিয়ে দেবো। শুধু তারা দেখিয়েছে যে 2026-এ আসছে, তো এর পরবর্তীতে তারা সেটা অ্যানাউন্সমেন্ট করে দেবে। এবং এই ছবির কাস্টিংয়ে রয়েছে আমাদের সুপারস্টার জিৎ, তারপর টোটা রয় চৌধুরী, তারপর মধুমিতা সরকার বলে একজন রয়েছে, এবং আরেকটা মানুষ রয়েছে। এটা এখনো তারা এই ভিডিওর মধ্যে রিভিল করেনি, হয়তো টিজার বা ট্রেলারে আমরা তাকে দেখতে পারবো। তার নাম হচ্ছে রজতাভ দত্ত। তো উনি থাকছেন এই ছবিতে। এবং এই ছবির পুরো মেকআপে রয়েছে সোমনাথ কুণ্ডু। তো এই ছবির মেকআপ দেখে আমি পুরো জাস্ট শকড। বাংলা ছবিতে এরকম ধরনের মেকআপ সত্যি ভেবেই ভীষণ আনন্দ হচ্ছে। তো এই মেকআপের জন্য এবং জিতের যে লুকটার জন্য আমি ভীষণভাবে এই ছবিটা দেখার জন্য এক্সাইটেড। এবং এই ছবির মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড স্কোরে রয়েছে শান্তনু মৈত্র। তো এখন আমরা এই ছবির কিছু ডিটেলসে আলোচনা করব তোমাদের সঙ্গে, এবং তারপর রয়্যাল রিভিল যে ভিডিওটা রয়েছে সেটা আমার কেমন লাগলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। প্রথমেই তোমাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে জিৎ ফিল্ম ওয়ার্কস প্রোডাকশন হাউস রয়েছে, তারা যখনই নতুন কোনো ছবি আনে এক্সপেকটেশন লেভেলটা জাস্ট হাই হয়ে থাকে। আর এবার মুভির নামটাই তো একটা বড় স্টেটমেন্ট। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। সম্প্রতি এই মুভির যে রয়্যাল রিভিল বা টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিওটা ড্রপ করা হয়েছে সেটা জাস্ট অসাধারণ। ডিরেক্টর পথিকৃৎ বসুর পরিচালনায় জিদ্দাকে আমরা এবার দেখতে পারবো একজন স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে, যার নাম অনন্ত সিংহ। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই অনন্ত সিংহ আসলে কে ছিলেন, কেন তাকে নিয়ে সিনেমা হচ্ছে? চলো তাহলে একটু ইতিহাসে ফিরে যাই আমরা। আসলে আমরা যখনই চট্টগ্রাম বা চিটাগংয়ের বিপ্লবীদের কথা বলি, সবার আগে যার নাম আসে মাস্টারদা সূর্য সেনের। কিন্তু তোমরা কি জানো মাস্টারদার এই বিপ্লবীর কাজকর্মের মেন অ্যাকশন হিরো বা অন্যতম প্রধান সেনাপতি ছিলেন এই অনন্ত সিংহ। উনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। ওনার ব্যাপারে 3টে ফ্যাক্ট জানলে তোমরা অবাক হবে। প্রথম, সেটা হচ্ছে 1930 সালে ব্রিটিশদের বুক কাঁপিয়ে যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল, তার প্ল্যানিং এবং এক্সিকিউশনে অনন্ত সিংহের বিশাল বড় ভূমিকা ছিল।
উনি ছিলেন দলের সেই সাহসী নেতা যিনি সামনে থেকে লড়াই করতেন। জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ ফোর্সের বিরুদ্ধে উনার লড়াই ইতিহাসে লেখা আছে। সেকেন্ড, সিনেমায় জিদ্দাকে যেমন মাস্কুলার এবং রাফ অ্যান্ড টাফ লুকে দেখা যাচ্ছে, আসল অনন্ত সিংহও কিন্তু ঠিক তাই ছিলেন। উনি শরীরচর্চা বা ব্যায়াম করতে খুব ভালোবাসতেন এবং অসম্ভব সাহসী ছিলেন। ওনার ব্যক্তিত্ব বা পার্সোনালিটি এতটাই স্ট্রং ছিল যে ব্রিটিশ পুলিশও ওনাকে ভয় পেত। 3 নম্বর, এবার আসি সিনেমার কথায়। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত কেন? দেখো, দেশের স্বাধীনতার জন্য বিপ্লব চালাতে গেলে দরকার ছিল অনেক টাকার। সেই টাকার জন্য বিপ্লবীরা অনেক সময় সরকারি ট্রেজারি বা ধনীদের সম্পদ লুট করতেন। ব্রিটিশ সরকারের চোখে ওনারা ছিলেন ডাকাত বা টেররিস্ট, কিন্তু দেশমাতার কাছে ওনারা ছিলেন বীর সন্তান বা বিপ্লবী। এই অনন্ত সিংহ স্বাধীনতার পরেও নানা রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং ব্যাংক ডাকাতির অভিযোগে জেলও খেটেছিলেন। তাই এই ছবির জন্য এই টাইটেলটা একদম পারফেক্ট। ওনার নাম ছিল অনন্ত লাল সিংহ। জন্ম 1903 সালে চট্টগ্রামে। 1930 সালের 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক এবং মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোগী। উনি খুব ভালো বক্তা ছিলেন এবং খুব ভালো গাড়ি চালাতে পারতেন এবং শরীর খুব শক্তিশালী ছিল। তার পরবর্তী জীবন মানে স্বাধীনতার পরেও উনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিতর্কিত কিছু কাজের জন্য, যেমন ব্যাংক ডাকাতি, যা দলের ফান্ডের জন্য করা হতো বলে দাবি করা হয়, এই জন্য তাকে ডাকাত বলে অপবাদও দেওয়া হয়েছিল। সুপারস্টার জিদ্দাকে আমরা কমার্শিয়াল হিরো হিসেবে সবাই চিনি, কিন্তু অনন্ত সিংহের মতন একজন লিজেন্ডারি ফিগার, যার জীবনে এত শেডস আছে, কখনো দেশপ্রেমিক, কখনো ফেরার, আবার কখনো সিস্টেমের বিরুদ্ধে বিদ্রোহী, এই চরিত্রটা ফুটিয়ে তোলা জিদ্দার কেরিয়ারের অন্যতম একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে। এই ভিডিওর কালার গ্রেডিং আর ভিজুয়াল টোনটা পুরো পিরিয়ডস ড্রামা ভাইব দিচ্ছে আমাদেরকে। ব্রিটিশ আমলের সেই টেনশন আর বারুদের গন্ধ যেন পুরো স্ক্রিন জুড়ে রয়েছে। জিদ্দার লুকটা দেখেছো তোমরা? লম্বা চুল, চোখে মুখে ওই তীব্রতা, মনে হচ্ছে উনি ক্যারেক্টারের মধ্যে পুরোপুরি ঢুকে গেছেন। অ্যাকশন হিরো হিসাবে আমরা ওনাকে অনেক দেখেছি, কিন্তু এই বায়োপিকে ওনার পারফরমেন্স নেক্সট লেভেল হতে চলেছে বলে আমার মনে হচ্ছে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এতটাই ইন্টেন্স যে ওটা শুনলেই পেট্রিয়টিক ফিলিংস বা দেশাত্মবোধক একটা জোশ চলে আসছে আমাদের মধ্যে। সবথেকে বড় কথা, এটা শুধু একটা অ্যাকশন ছবি নয়, এটা একটা বায়োপিক। আর অনন্ত সিংহের মতো একজন লিজেন্ডারি বিপ্লবীর গল্প বড় পর্দায় দেখাটা আমাদের বাঙালি হিসাবে একটা গর্বের বিষয় হতে চলেছে। সব মিলিয়ে এই রয়্যাল রিভিল ভিডিওটা জাস্ট একটা টিজার ছিল, কিন্তু ইম্প্যাক্টটা ছিল পুরো সলিড। সুপারস্টার জিতের ছবি রাবণ, তারপর বুমেরাং, তারপর মানুষ বলে ছবিটা রয়েছে। এরপর জিদ্দা আবার প্রমাণ করে দিলেন যে তিনি এক্সপেরিমেন্ট করতে একদম ভয় পান না। 2026 এই ছবি রিলিজ করার কথা, আর আমি এখন থেকেই ভীষণভাবে এক্সাইটেড এই ছবিটার জন্য। আমার তো মনে হচ্ছে এটা বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে। তোমাদের কি মনে হয়, জিদ্দা কি পারবে?
এই ঐতিহাসিক চরিত্রে জাস্টিস করতে? আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। এবং এখন আমি কথা বলবো এই যে রয়্যাল রিভিল ভিডিওটা রয়েছে, এই ভিডিওর কোন কোন জায়গাগুলো আমার ভালো লেগেছে সেগুলোই আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। ভিডিওটা শুরুতেই প্রথমে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগকে দেখাচ্ছে। এটা দেখেই কোথাও যেন আমাদের মধ্যে একটা দেশাত্মবোধ জেগে উঠছে এবং এটা দেখে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ছবিটা একটা পেট্রিয়টিক ছবি হতে চলেছে। এবং তারপরে শুরুতে টোটা রায় চৌধুরীর একটা ভয়েস ওভার রয়েছে। তিনি বলছেন, স্বাধীনতা চেয়েছিলেন, পেয়ে গেছেন, এখন আবার ডাকাতি কেন? তারপরেই জিতের একটা সিন দেখাচ্ছে, তিনি মাটিতে পড়ে আছেন এবং তার পাকা মোচ এবং দাড়ি, এবং তিনি শ্বাস নিচ্ছে, সঙ্গে বালুগুলো উঠছে। তো সিনটা দেখে সত্যি আলাদা একটা ফিল দিচ্ছে আমাদের। তারপরে এই যে তোমরা সিনটা দেখতে পাচ্ছ, রাত্রে একটা ট্রেনের সিন এবং প্রতিটা কামরাতে লাইট অন রয়েছে। সিনটা হেভি লাগছে দেখতে সত্যি। এটা অ্যাকচুয়ালি আগেকার ইঞ্জিন, মানে আগে যে স্টিম ইঞ্জিন ব্যবহার করা হতো কয়লা দিয়ে, তো সেই ধরনের ট্রেনকে এখানে দেখানো হয়েছে বিকজ অফ এই গল্পটা অনেক আগের, অনেক বছর আগেকার গল্প। তো সেই জন্য এই ধরনের ট্রেনকে দেখানো হয়েছে, স্টিম ইঞ্জিন। তারপর এই যে তোমরা সিনটা দেখতে পারছো, এখানে জিদ্দা বসে আছে এবং তার এখানে একটা ডায়লগ রয়েছে, চোর ডাকাতের করিস বিচার। তো যাই হোক, আমি পুরো ডায়লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এবং এই ভিডিওর লাস্টেও আর একটা ডায়লগ রয়েছে জিদ্দার, সেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। সেটা হচ্ছে, এই স্বাধীন ভারতে এইটাই তো আমার নিয়তি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো সত্যি জিদ্দার মুখে যখন এই ডায়লগটা শুনলাম, সিরিয়াসলি আলাদা একটা ভাইব দিচ্ছিল। আমি টিজারটা 15 থেকে 20 বার দেখেছি, জাস্ট আমার অসাধারণ লেগেছে। তারপর এই যে তোমরা সিনটা দেখতে পাচ্ছ, জিদ্দাকে একদম ডাকাতের মতো মুখে গামছা বেঁধে ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে আছে। সিরিয়াসলি এই সিনটাও আলাদা একটা ভাইব দিচ্ছে আমাদেরকে। এবং এই ছবিতে ট্রেনের মধ্যে অনেকটা সিন থাকবে, সেখানে অ্যাকশন সিনও রয়েছে এবং ডাকাতি সিনও রয়েছে। তারপরে এই ছবিতে জেল বা সংশোধনাগারের কিছু সিন আমরা দেখতে পারবো। সেখানে সেই জেলে জিদ্দাকে আটক করে রেখেছে এবং ইংরেজদের সঙ্গে যে অনন্ত সিংয়ের যে একটা যুদ্ধ, সেটা এই ছবিতে দেখানো হবে। আর এই যে সিনটা তোমরা দেখতে পাচ্ছ, বন্দুকের নিচে ছুরি দিয়ে জিদ্দার ফেসটাকে রিভিল করছে, অসাধারণ লাগছে এখানে। আর এই যে তোমরা সিনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রিন ডিল ওয়ার্ল্ড ব্যাংক, ডালহাউসি, কলকাতা। তো এই ব্যাংকেই হয়তো তিনি ডাকাতি করবে, তো সেখানে কিছু অ্যাকশন সিন রয়েছে, ব্যাংক ডাকাতির সিন এটা। আর এই সিনে জিদ্দার শুটাকে দেখাচ্ছে। তারপর জিদ্দার এখানে আমরা আর একটা অ্যাকশন সিন দেখতে পাচ্ছি, তিনি পা দিয়ে কিছু পুলিশ অফিসারকে মেরে দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে অনেকগুলো একসাথে পড়ে যাচ্ছে। এবং তখনই সুপারস্টার জিত লেখাটা উঠে আসছে ভিডিওর মধ্যে। তো অসাধারণভাবে এই রয়্যাল রিভিল ভিডিওটাকে ডিজাইন করা হয়েছে। আর এই যে জিদ্দার লুকটা রয়েছে, পাজামা, ধুতি, পুরো একদম বাংলাকে রিপ্রেজেন্ট করছে। আলাদাই লাগছে জিদ্দাকে দেখতে, সিরিয়াসলি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যালকাটা পুলিশ ফোর্স, লালবাজার পুলিশ স্টেশন। পুরো সিনটা দেখে একদম একটা ভিনটেজ ফিল দিচ্ছে আমাদেরকে এবং একজন অফিসার কুকুর নিয়ে ঢুকছে। তো ভীষণ ভালো লাগছে সিনটা। খুব অল্প সেকেন্ডের জন্য সিনটা দিয়েছে, তো আমরা ছবিটার মধ্যে ভালো মতন সিনটা এনজয় করতে পারবো আশা করি। এবং তারপরেই মুভির নামটা রিভিল করছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আর এই ছবিতে জেলের ভিতরে জিদ্দাকে, অর্থাৎ অনন্ত সিংহকে অনেক টর্চার করে, জোর করে কিছু খাওয়াতে চায় পুলিশগুলো। তো সেরকম কিছু সিন আমরা এই ছবিতে দেখতে পারবো। অনেক টর্চার লেভেলের সিন আছে এই ছবিতে। তো সিনগুলো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যখন আমরা বড় পর্দায় ছবিটা দেখব, অনেক বেশি এনজয় করব এই সিনগুলো। তারপর এই যে তোমরা সিনটা দেখতে পারছো, জিদ্দা বন্দুক তাক করে রয়েছে কারোর দিকে, হেভি লাগছে সিনটা, সিরিয়াসলি বলছি। আর এইখানে জিদ্দার যে লুকটা রয়েছে, জিদ্দার যে মেকআপ রয়েছে, একজন বৃদ্ধ বয়স্ক লোকের লুকটা নিয়েছে, পুরো চেনাই যাচ্ছে না, একদম সিরিয়াসলি বলছি। এবং পিছনে পুলিশ, আলাদা লেভেলের লাগছে সিরিয়াসলি। আর এখানে জিদ্দার কিছু প্রতিবাদী মুহূর্ত সিন রয়েছে। অ্যাকচুয়ালি অনন্ত সিংহ সবসময় একজন প্রতিবাদী মানুষ ছিলেন, তো সেরকমই কিছু একটা সিন রয়েছে।
এবং তোমাদের আমি আরেকটা কথা শেয়ার করতে চাই, এই ছবির যখন নামটা ভিডিওর মধ্যে দেখাচ্ছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, নামের উপরে একটা ট্রেনের আইকন রয়েছে। তো এতেই বোঝা যাচ্ছে যে এই ছবিতে ট্রেনের অনেকটা সিন রয়েছে। আমরা ট্রেনের মধ্যে অনেক অ্যাকশন সিন এবং ডাকাতি সিন দেখতে পারবো, যেটা তোমাদের আমি আগেই বললাম। আর এই যে সিনটা রয়েছে, জিদ্দা সিগার খাচ্ছে এবং আগুনটা ধরাচ্ছে, সিরিয়াসলি আলাদা একটা ফিল দিচ্ছে। আর জিদ্দা বরাবরই একটা বস ক্যারেক্টার এবং পুলিশ অফিসার যাই রোল করুক না কেন তাকে সত্যি আলাদা মানিয়ে যায়। সে যেই ক্যারেক্টারই করুক না কেন তাকে মানিয়ে যায় সত্যি তার চরিত্রে। আর এই যে বয়স্ক লুকটা রয়েছে, এটা সাংঘাতিক। মানে পুরো ছবিতে তার এই লুকটা লোকে মনে রাখবে অনেক দিন ধরে। এবং এর পুরো ক্রেডিটটা যায় এই ছবির যে মেকআপে রয়েছে সোমনাথ কুণ্ডু তাকে। তো তিনি ছাড়া হয়তো এই ধরনের লুকটা সম্ভবই হতো না। সত্যি এই সিনগুলো আমরা সিনেমার মধ্যে দারুণভাবে এনজয় করব। তো বন্ধুরা, এই ছিল জিতের আপকামিং ছবি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের রয়্যাল রিভিল ভিডিওটা নিয়ে আমার ছোট্ট একটা রিভিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং কমেন্ট করে জানাও তোমাদের জিতের কোন লুকটা বেশি ভালো লাগলো, ডাকাত না বিপ্লবী। তোমরা তাকে কোন রূপে দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, বাংলার সমস্ত লেটেস্ট আপডেট এবং অনেস্ট রিভিউ পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল শুভঙ্কর এক্সপ্রেস ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।